কক্সবাজারে আমাদের ছোট্ট বাড়ি, এই বাড়িটাই আজকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। আমার পিছনে যে ছোট্ট বাড়িটা দেখতেছো, এইটাই আমাদের কক্সবাজারের ছোট্ট বাড়ি। এই ছোট্ট বাড়িতেও দুইটা বড় বড় বেডরুম আছে, সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি। চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আর আমাদের এই বাড়িটার মতো সেম বাড়ি কিন্তু এই পাশেও অনেকগুলো আছে, একদম লাইন বাই লাইন দুই পাশেই। যাই হোক, ওই বাড়িগুলোর বিষয় না হয় পরে আসি, প্রথমে দেখাই আমাদের ছোট্ট বাড়িটা। সিঁড়ি দিয়ে উপরে উঠে হাতের বাম পাশে এই বাড়িটাই আমাদের 101 নম্বরের বাসা, মানে প্রথম বাড়িটাই। কার্ড টাচ করিয়ে আমি দরজাটা খুলে ফেললাম, আর ভিতরে ঢুকতে দেখো লাইটগুলো অন করে দিয়ে আমি। অনেক সুন্দর এই বাড়িটা, একদম সাজানো গোছানো ছোট্টখাটো। প্রথমে ঢুকতেই ড্রয়িং রুম, দুইটা সোফা সেট আছে এখানে। এই পাশে টিভি কর্নার, খুবই সুন্দর, নিচে টিভির ক্যাবিনেট। আর এই ড্রয়িং রুম থেকেই সোজা হচ্ছে আমাদের বেডরুম। চলো তোমাদেরকে আমাদের বেডরুমটা দেখাই। এইটা হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের থাকার রুম। বেডরুমটা খুবই সুন্দর, একদম মিডিয়াম সাইজের। প্রথমে ঢুকতে একটা কমফোর্টেবল বিশাল বড় বেড। বেডের দুই সাইডে আছে বেড সাইড টেবিল, ল্যাম্প আছে দুই পাশে। আমরা ফোন হাবিজাবি চার্জে দিয়ে রাখছি। আর এটা হচ্ছে আলমারি, মিররওয়ালা ডোর। আলমারি খুলতে আমি উপরে সুন্দর করে হিজাব গুলো সাজায় রাখছি। সব ড্রেসের সাথে ম্যাচিং করে করে এই হিজাব গুলো পরবো। এখানে আমার কিছু ড্রেস রাখা আছে। মিরর দেখে আবার একটু ঢং করতে শুরু করে দিলাম। আর এই পাশে আছে কি জানো, একটা এরকম লকার। এটা আবার পিনকোড ছাড়া খুলে না, পিনকোড দিয়ে বন্ধ করতে হয়। বিষয়টা কিন্তু দারুণ। যাই হোক, উপরে আমি আরো কিছু দরকারি জিনিস রাখছি। আর নিচে কি আছে আমার দেখা হয়েছিল না। এখানে আছে একটা বড় সড়ো লন্ড্রি ব্যাগ আর দুইটা স্লিপার, রুম স্লিপার আর কি। যদিও এটা শীতকালে লাগবে, তবে তাও আমি পরে ফেললাম। আমাদের বেডরুমটা কিন্তু বেশ বড় সড়ো। এই সাইডে আছে একটা টিভি, এখানে একটা লাগেজ রেখে দিছি, সাইডে একটা বড় সড়ো টেবিল। এই পাশে ফোন, ড্রোন সবকিছু চার্জে দেওয়া। আর এখানে কাপ কফি সব রাখা বানিয়ে খাওয়ার জন্য। এখানে আছে ছোট্ট একটা ফ্রিজ। ফ্রিজের মধ্যে তেমন কিছুই নাই, ওদের দেওয়াই দুইটা পানি রেখে দিছি। রুমে ন্যাচারাল আলো বাতাস কিন্তু প্রচুর, যেটা আমার অনেক পছন্দ। একটু সামনের দিকেও একটা ছোট্ট জানালা আছে। আর এইখানে হচ্ছে বাথরুম। বাথরুমে প্রচুর ফ্যাসিলিটি আছে এখানে, ওয়াশরুম, টয়লেট, বাথরুম সবকিছু একসাথে। পুরো বাসাটাই যেহেতু দেখাচ্ছি, এইটা কেন বাদ থাকবে। বড় সড়ো সুন্দর একটা মিরর। এই পাশে বেশ কিছু জিনিস আছে, শাওয়ার জেল, শ্যাম্পু, লোশন, সাবান থেকে শুরু করে সবকিছুই আছে এখানে। আমার হাতে দেখো ব্রাশ পেস্ট, যেটা অলরেডি আমি ইউজ করে ফেলছি। এই টুথপেস্ট আমার সবচেয়ে কিউট লাগছে, একদম ছোট্ট সাইজ। আর বেসিনের পাশে আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো রেখে দিছি। এগুলো তো আর কেউ দিবে না, এগুলো বাসা থেকে আনছি। এটা হচ্ছে পিওর গ্লো কম্বো, প্রতিদিন সকালবেলা আর রাত্রেবেলা ব্যবহার করার জন্য। এই গরমে স্কিন কেয়ারের জন্য এই কম্বোটা একদম পারফেক্ট। এটা হচ্ছে একটা ফেস ওয়াশ, যেটা হাইড্রা ফেসিয়াল ফেস ওয়াশ। ফেস ওয়াশ দিয়ে সকালবেলা রাত্রেবেলা ফেসটাকে ক্লিন করে নিতে হবে। আর এই দুইটা প্রোডাক্ট হচ্ছে ডে কেয়ার ক্রিম আর নাইট কেয়ার ক্রিম। এই ডে কেয়ার ক্রিমটা দিনের বেলা ইউজ করার জন্য, সকালবেলা আর দুপুরবেলা ইউজ করতে হয় এটা। আর এই নাইট কেয়ার ক্রিমটা রাত্রেবেলা ইউজ করার জন্য। এই তিনটা প্রোডাক্টের কম্বো স্কিন কেয়ারের জন্য একদমই পারফেক্ট। আর এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ ন্যাচারাল রেডিয়েন্স ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া আছে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাক, অনেক হলো স্কিন কেয়ার। মেকআপের জন্য এখানে একটা সামনে আয়না দেওয়া, আর এখানে আছে হেয়ার ড্রায়ার। তো এই ছিল মোটামুটি আমাদের বেডরুমের ভিতরে। এখন আমি যাচ্ছি আমার ননদিনীর রুমে। আমরা আসছিলাম 4 জন, বাট এই বাসাতে থাকতেছি আমরা 3 জন। আমাদের রুমে তো আমি, আমার হাজবেন্ড, আর পাশের রুমে আমার ননদিনী। আমার দেবরকে পাঠাই দিছি পাশের বাসায়, ওখানে ব্যাচলার ভাইয়াদের সাথে উনি থাকতেছে। যাই হোক, আমার ননদিনীর রুমে নক করে ঢুকলাম, আর সে তো এখানে রেডি হচ্ছে। ফেসটা হাইড করতেছে সে হাত দিয়ে, মানে বেচারিকে আমি শান্তি মতো একটু রেডিও হতে দিচ্ছি না, হাত দিয়ে তার ফেস কভার করতে হচ্ছে। যাই হোক, ও শান্তি মতো রেডি হোক। আমি একটু এই পাশটা দেখাই তোমাদেরকে। এই রুমটাও আমাদের রুমের মতো একদমই সেম। এক পাশে এরকম সুন্দর খোলা জানালা, আর এখানে সেম টিভি আছে, টেবিল আছে, মানে দুইটা রুম হুবহু সেম। যা যা আছে ওই রুমে, এই রুমে একদম সেম টু সেম। এখানেও আছে ওর জন্য ছোট্ট একটা ফ্রিজ, বাট ও বেচারি খুবই গরিব, এখানে কিছুই রাখেনি সে। তার জন্য এখানে কফি খাওয়ার ব্যবস্থা করা আছে। আর ওর রুমে স্পেশাল একটা জিনিস আছে, যেটা হচ্ছে টেলিফোন। ওইটা আমাদের রুমে নাই, ওর রুমে আছে শুধু। আর নিচের এই হেডফোনটা না, এইটা আমার ছিল। আমার ননদিনী চালাকি করে এটা আমার কাছ থেকে নিয়ে নিছে, এখন এটা ও সবসময় ইউজ করে। জিনিসটা কিন্তু খুবই কিউট, তাই না? যাই হোক, এদিকে ওর আলমারি খুলে তো আমি পুরাই অবাক। মেয়ে কি সুন্দর সব জামা কাপড় একদম গুছায় রাখছে, মানে কত লক্ষ্মী মেয়ে ভাবা যায়। কি সুন্দর সবকিছু একদম পরিপাটি করে রাখছে। আর আলমারির এই মাঝখানটাতে ও রেখে দিছে সব বড় বড় ব্যাগ গুলা। নিজের রুমটাও সুন্দরভাবে একদম গুছায় পরিপাটি করে রাখছে। এইদিকে দেখো বেচারির অবস্থা, নিজের রুমে নিজে শান্তি করে একটু সাজুগুজো করতে পারতেছে না। থাক, বেচারিকে আর ডিস্টার্ব না করি। ওর রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, একদম সেম আমাদেরটার মতোই। এই পাশে রুম, বাথরুম একদম সেম টু সেম। যা যা ওখানে ছিল সবকিছু এখানে। শ্যাম্পু, শাওয়ার জেল, লোশন সবকিছুই সেম বটলে দিছে। ও এখানে চাইলে মেকআপও করতে পারবে। আর সবচেয়ে বেশি উপকার হয়েছে এখানকার এই হেয়ার ড্রায়ারটা হয়ে। এমনিতেও লং হেয়ার, আর গোসলের পর না শুকিয়ে হিজাব পরলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, তো এটা হয়ে বেশ সুবিধা হয়েছে। তো এই বাথরুমে সবকিছু একদম সেম আমারটার মতোই। আর আমার ননদিনীর রুম থেকে বের হয়ে এই পাশেও আছে আরেকটা গেট, এইখানেও ছোট্ট একটা বাথরুম। বেডরুম 2টা, বাট বাথরুম 3টা। এখানে দেখানোর মতো তেমন কিছুই নেই, একদম ছোট্ট খাট্ট একটা বেসিন আর একটা কমোড, এই আর কি। তো এই
ছিল এই ছোট্ট বাসার হোম ট্যুর, আমাদের ক্ষণিকের বাসা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে কক্সবাজারের নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।